আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা সৌদি ইফতার আইটেম, খুব পপুলার বলতে পারেন। এটার নাম হচ্ছে শরবাত অথবা সুরবাত, যাই বলে না কেন, মানে হচ্ছে স্যুপ। তো আমি আপনাদের একদম কমন ফরম্যাটটা দেখাচ্ছি কিভাবে তৈরি করে। এর অনেক 19-20 করে অনেকভাবে অনেকে তৈরি করে। কেউ হয়তো মাংসটা বদলায়, কেউ হয়তো এর গ্রেইন আছে সেটা বদলায়, কেউ গম দিয়ে করে, কেউ ওটমিল দিয়ে করে। তো আমি আপনাদের ওটমিল দেখাচ্ছি। ইচ্ছা করলে আপনারা ওটমিলের বদলে গম দিয়েও করতে পারেন, জবের ছাতু দিয়েও করতে পারেন, যদিও জবের ছাতু আর ওটমিল প্রায় কাছাকাছি একই জিনিস। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা, অনেক পুষ্টিকর। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে, যে কোনো রান্নার তেল, ভেজিটেবল টাইপের তেল, এর মধ্যে 1 চা চামচ জিরা দিব, আস্ত জিরা। তারপর এর সাথে আমি দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3টা 4টা লবঙ্গ, 2টা এলাচি আর একটা তেজপাতা। একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের, এখনকার টিসিবির ইম্পোর্ট করা পেঁয়াজ কিংবা বিদেশের কুকিং অনিয়ন, ওটা দিয়ে একটু আমার ভেজে নিতে হবে এটাকে। মিনিট 2-এর মধ্যে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসলে, ট্রান্সলুসেন্ট হয়ে আসলে, দেখতে পাচ্ছেন কালারটা বদলা গেছে। এর মধ্যে আমি প্রায় 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিব। দিয়ে এইটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা রসুনের পানিটা খালি শুকায় যায়, তাহলে ফ্লেভারটা ভালো হয়। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব এখানে প্রায় 300 গ্রামের মতো, মানে একটা ব্রয়লার মুরগির লেগ পিস রান, এবং রানের উপরে যে পিসটা থাকে ওইটা সহ আছে আর কি, ওটা দিয়ে দিব। সাথে অল্প একটু লবণ দিয়ে এটাকে আমার কষায় নিতে হবে। তো আমি এখন আঁচটা মাঝারি করে দিলাম, দিয়ে এটাকে 3-4 মিনিট ধরে ভালো মতো কষায় নিব। যেই ফাঁকে মুরগিটা ভুনা হচ্ছে সেই ফাঁকে আমি এখানে 4টা মাঝারি সাইজের টমেটো কেটে নিছি, আর একটা না অর্ধেকটা ছোট সাইজের গাজর আমি এরকম শেপ করে নিছি। এখন এইগুলাকে আমি একসাথে ব্লেন্ড করে নিব, একদম মিহিন করে ব্লেন্ড করে নিব। 5-6 মিনিট এটাকে ভুনে এখন এর মধ্যে আমি ওই টমেটো গাজর যেগুলো আমি পিউরি করে রাখছিলাম, একদম ফাইন পেস্ট না হলেও চলবে, কিন্তু এটা একটু যদি ধরেন যে একটু গ্রেইন থাকে, একটু দানা দানা থাকে, একটু ছাবা ছাবা থাকে, তাহলেও হবে। গাজর ওইভাবে করা যায় না, একদম গাজর ওইভাবে পেস্ট করার মতো বোধহয় কোনো গ্রাইন্ডার ব্লেন্ডার আপনার আমার কারো কাছে নাই, কমার্শিয়াল জিনিস ছাড়া করা সম্ভব না। যাই হোক, যেভাবে হইলে হয়ে যাবে, বাকিটুকু গলে যাবে। এখন এর সাথে আমি দিয়ে দিই আর একটু স্বাদ মতো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর একটু কালো গোলমরিচের গুঁড়া। এখন এইটাকে টমেটোটার সাথে আর গাজরের সাথে একটু ভুনে নিই, পানিটা শুকায় নিই। গাজর টমেটোর পানিটা প্রায় শুকায় আসতেছে। এই শুকানোর ফাঁকে ফাঁকে আমি যখন নাড়তেছি, এই যে দেখেন এই মুরগির মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যতদূর পারবো ততদূর এটাকে এই যে চাপ দিয়ে দিবে, এভাবে ভেঙে ভেঙে দিব, কারণ মুরগির মাংসগুলো ঝুরা ঝুরা হয়ে যাওয়া সবচেয়ে ভালো স্যুপের মধ্যে। একটু চাপ দিলে এগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। যতদূর পারি এর সাথে মিলাই নিব, বিশেষ করে হাড্ডির থেকে মাংসগুলো ছুটে যায়। তো যাই হোক, আমার প্রায় পানি টানি সব শুকায় গেছে। এখন আমি এর মধ্যে ঝোলটা টেনে গেলেই আমি এর মধ্যে পানি দিব, যথেষ্ট পরিমাণ পানি, প্রায় এটা ডুবে যাতে থাকে। কত দিলাম আমি বলতে পারি আপনাদেরকে, প্রায় 4 কাপের মতো পানি দিলাম। সাথে কিছু ধনিয়া পাতার কুচি, একটু লেবুর রস স্বাদ মতো, পরে লাগলে দেওয়া যাবে পরিবেশনের সময়, এখন যেতে পারে দিয়ে দিলাম। টেস্ট করার উপায় নেই, রমজান মাস। আমি আরো 1 কাপ পানি দিলাম, 5 কাপ, কারণ আমার এটা আর একটু ঘন হবে, পরে ওটস দিতে হবে এর মধ্যে। আমি এটাকে একটু জাল দিয়ে নিই, আমি এটাকে একটু ঢেকে জাল দিব। বলক আসার পরে 2-1 মিনিট ফুটাবো।
বলক আসার পরে 3-4 মিনিট ফুটায় দেখি কি অবস্থা মাংসগুলার। নরম হয়ে গেছে কিন্তু পুরাপুরি হাড্ডি থেকে বিচ্ছিন্ন হয় না। এই যে দেখেন হাড্ডির সাথে রয়ে গেছে মাংস, এই যে। আর মাংসগুলো একটু খুলে খুলে যাইতে হয়, তো এই জন্য অনেকে মাংসগুলাকে সিদ্ধ করে তারপরে মাংসটাকে আঁশগুলা ছাড়ায় নেয়, আর অনেকে বেশিক্ষণ জাল দেয়। আমি শর্টকাট পদ্ধতি করবো, আমি একটা ঘুটা দিয়ে এটাকে ঘুটায় নিব, তারই হয়ে যাবে। এই যে আমাদের ডাইল ঘুটনি দিয়ে ঘুটলে যতদূর প্রয়োজন ততদূর মাংস যেগুলো সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে সেগুলো ইয়ের থেকে ছুটে আসবে। মানে এতে আস্ত মাংস খুব কম থাকে, মাংসগুলো সাধারণত স্যুপের সাথে মিলানো থাকে। যদি খেয়াল করতেছেন কিনা এই মাংসের আঁশগুলা ছেড়ে আসতেছে। আমি আর একটু ঘুটাই দিই, বাস যথেষ্ট হইল। এখন আমি এর সাথে ওটস মিশাবো। ওটস বলতে আপনারা যারা ওটস খান তারা তো চিনেন, যারা চিনেন না ওটস নিতে পারেন, অথবা বাংলায় বলতে গেলে এটাকে বলে জব। তো জব বাংলাদেশে ওইভাবে না পাওয়া গেলে ছাতু পাবেন, ছাতু দিয়ে নিতে পারেন, একই জিনিস। এটা একটু বড় বড়, ওইটা একটু ছোট ছোট। তো আমি এখানে প্রায় 1.5 কাপ ওটস মিশাইলাম। সাথে সাথে কিছুটা ঘন হয়ে গেছে, আরো ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে জাল দিয়ে আর একটু ঘন করে নেব। এই দেখেন মোটামুটি মুরগির আঁশগুলাও ছেড়ে আসতেছে। বাস একটু ঢাকা দিয়ে ফাঁক করে রাখি, আর একটু কমবে পানিটা। এই 10-12 মিনিট জাল দিয়ে দিব। 8-10 মিনিট পরে আমি কয়েকবার নেড়ে দিছিলাম। এই দেখেন এটা বেশ ঘন হয়ে গেছে, ঘন হয়ে আসছে, আপনার ফুটানো দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি এর মধ্যে আমাদের রুচির জন্য আর কি অল্প একটু গরম মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিব, দিয়ে এটাকে একটু মিশাই নিই, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি আর জাল দিব না, চুলার জালটা বন্ধ করে দিই, তাহলে ফুটবেও না, বুঝতে পারতেন ফুটে ছিটে ছিটে চতুর্দিকে পড়তেছে। এটা মোটামুটি এইরকম ঘন, বেশ ঘন, দেখতেই পাচ্ছেন একটা ঘন ডাইলের মতো আমাদের আর কি হয়ে গেল। আর এই যে দেখেন এই মাংসগুলা, এই যে সমস্ত আঁশগুলা খুলে খুলে আসছে। এখন এটা একটু একটু ঢেকে রাখি যাতে গরম মশলার ফ্লেভারটা সব দিকে সমানভাবে যাইতে পারে। তারপরে গরম গরম অবস্থায় আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সৌদি স্যুপ শরবাত। মুরগির একটা লেগ পিস দিয়ে আর 1.5 কাপ ওটস, 4টা টমেটো আর অর্ধেকটা গাজর দিয়ে আমি যতটুকু বানাইলাম তাতে প্রায় 4 বাটি হবে, 4টা সার্ভিং হবে। খুবই স্বাস্থ্যকর একটা জিনিস। সারাদিন রোজা রেখে গরমের মধ্যে ইফতারে ভাজা পড়ার বদলে 2-1 দিন এগুলা খেয়ে দেখেন, শরীরটাও যেমন ভালো থাকবে, তৃপ্তিও তেমন পাবেন। হ্যাপি জোশের একটা আইটেম, তৈরি করা খুবই সহজ, কোনো ঝামেলার তেমন কোনো কিছু নাই। ম্যাক্সিমাম সব কিছু মিলায় আধা ঘন্টার মতো লাগে। এখন খালি আপনারাও দেখে গেলেন, বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আর কারো কাছে যদি ওটস না থাকে তাইলে আপনারা গম আধা ভাঙ্গা করবেন, মানে একটা সুজির মতো করে একটু থ্যাতলায় দিয়ে দিতে পারেন, একই রকমের রেজাল্ট পাবেন। ওটস দিতে হবে এমন কোনো কথা নাই। আর যদি জবের ছাতু থাকে, জবের ছাতু দিয়েও বানিয়ে নিতে পারেন, এটা একই জিনিস হবে ওটসের মতো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।